Welcome to reality. Welcome to Ita Series Point. Welcome to English Basic Grammar. My dear friends, আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কিনা ভয়েস। বাচ্য। আমরা জানি ভয়েস হচ্ছে আমরা প্রতিনিয়ত যে কাজ করি সেই কাজের বহিঃপ্রকাশ, অর্থাৎ কাজটি কিভাবে হয় তার প্রকাশ ভঙ্গিমাই হলো বাচ্য বা ভয়েস। সো সেই ভয়েসটা কিভাবে হয়? কর্তা নিজে করে না কর্তাকে দিয়ে ঘুরিয়ে করানো হয়? অর্থাৎ whether the subject performs the action or receives the action. That is the clarification. Is that clear? Now, rules of voice change. voice change করার কিছু নিয়মাবলী। আমরা ভয়েস চেঞ্জ বলতে কি বুঝবো? ভয়েস চেঞ্জ কি, কাকে বলে? এই যে দুই ধরনের ভয়েস পেলাম, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, এই দুই ভয়েসের ইন্টারচেঞ্জ, এটাই ভয়েস চেঞ্জ। কখনো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, আবার কখনো প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস, এই ইন্টারচেঞ্জটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। সো হোয়াট ইজ ভয়েস চেঞ্জ? Voice change is a change between active and passive voice. Sometimes active to passive and vice versa. কখনো passive থেকে active. So, rules of voice change. বাচ্য পরিবর্তন এর নিয়মাবলী। First of all, আমি একটা গ্রাফ তৈরি করেছি, যে গ্রাফের থ্রু দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, একদিকে আছে অ্যাক্টিভ ভয়েস, একদিকে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এর মধ্যে অক্সিলারি ভার্বও থাকতে পারে, মেন ভার্বও থাকতে পারে। যেমন দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যান্ড দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুই টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, সাবজেক্টের পর ডিরেক্টলি মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অ্যান্ড ফাইনালি অবজেক্ট থাকবে। কিন্তু বাকি টেন্সগুলির ক্ষেত্রে সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর মেন ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। অন্যদিকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও সেম প্যাটার্ন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সবই থাকবে। তাহলে কিভাবে ইন্টারচেঞ্জটা হচ্ছে? ফার্স্ট অফ অল, আমি রুলসগুলো নাম্বার 1 2 3 4 5 করে লিখে দিয়েছি, তবু আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি, একটু দেখবে। ফার্স্ট অফ অল, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে চলে যাবে। And then প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে আমরা পরে আসছি। এবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে চলে যাবে। অ্যারো মার্কটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হলো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট এক অপরের সঙ্গে প্লেস এক্সচেঞ্জ করলো। ওকে, এরপর কি হবে? এরপর অ্যাক্টিভ ভয়েসে যে ভার্ব থাকবে, সেই ভার্বটার চেঞ্জটাই হচ্ছে আসল ভয়েস চেঞ্জ। যা কিছু কেরামতি, যা কিছু কসরত, সবটাই করতে হবে ভার্বকে নিয়ে। এই চেঞ্জটার কিছুই নয়, ভার্বের চেঞ্জ। কিভাবে? যদি দেখি অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব আছে, সেটা প্যাসিভ ভয়েসে হুবহু চলে যাবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর এর মধ্যে থাকে, প্যাসিভ ভয়েসেও কিন্তু অ্যাম, ইজ, আর এর মধ্যেই থাকবে, কখনো ওয়াজ, ওয়্যার বা হ্যাড, হ্যাভ হয়ে যাবে না। আবার অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব থাকে শ্যাল, উইল, প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব সেই শ্যাল, উইল এর মধ্যেই থাকবে, তার বাইরে যাবে না। শুধু পার্সন অনুযায়ী কখনো শ্যাল বসতে পারে, কখনো উইল বসতে পারে, বা কখনো পার্সন অনুযায়ী কোথাও অ্যাম বসতে পারে, কোথাও ইজ বসতে পারে, কোথাও আর বসতে পারে। কিন্তু অ্যাক্টিভ ভয়েসের অ্যাম, ইজ, আর এর বাইরে প্যাসিভ ভয়েসে অন্য কোনো অক্সিলারি ভার্ব আসবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্মটাই তখন থাকবে। অন্যদিকে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব যেটাই থাক না কেন, এখানে প্যাসিভ ভয়েসে যখনই আসবে, সেই মেন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম হবে। এটা আমাদেরকে সবচেয়ে মনে রাখতে হবে। আমি আগেও বলেছি,
তো এই কয়েকটা আরেকটা জিনিস যেটা প্যাসিভ ভয়েস হবে, প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে একটা বাই বসবেই, এটা মাথায় রাখবে। প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে একটি বাই বসবে, এটা এক্সট্রা অ্যাড হয়েছে, এটাই মনে রাখার মতো। তো আমি যে ডেমোগ্রাফিক পিকচারটা তোমাদের সামনে তুলে ধরলাম তার মধ্য দিয়ে আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করো। ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। হোয়াট ইজ ভয়েস চেঞ্জ? ভয়েস চেঞ্জ ইজ change of verbs from active to passive or vice versa, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পরিবর্তনই হলো ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট ইত্যাদি পাবো। সেই সমস্ত সাবজেক্ট এবং অবজেক্টকে আমি প্যাসিভ ভয়েসে শুধু প্লেসটিকে চেঞ্জ করে দেব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। এই দুটি বিষয় তো মনে রাখার মতোই নয়, অন্ধজনে এই বিষয়টি মনে রাখতে পারবে। সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে গেলেই অবজেক্ট হয়ে যাবে, আবার অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। আমি পরে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আর ভার্বের ক্ষেত্রে বললাম যে যদি অ্যাক্টিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব থাকে, সেই সেম ক্যাটাগরি অক্সিলিয়ারি ভার্ব প্যাসিভ ভয়েসই থেকে যাবে। শুধু মেন ভার্ব অ্যাক্টিভ ভয়েসে যেটি থাকবে সেটি প্যাসিভ ভয়েসে গিয়ে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হবে সর্বদা। এবার দেখো রুলস গুলো আমি নাম্বার 1 2 3 4 5 করে দেখিয়েছি। রুলস নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। নাম্বার 2, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। নাম্বার 3, প্যাসিভে অবজেক্টের আগে বাই বসবে। নাম্বার 4, প্যাসিভের মেন ভার্ব সর্বদা থার্ড ফর্ম বা ফার্স্ট পারসন ফর্মে থাকবে। এন্ড ফাইনালি নাম্বার 5, অ্যাক্টিভ এর অক্সিলিয়ারি ভার্ব প্যাসিভে একই থাকে, একই ক্যাটাগরিতে থাকে। তো এই হলো ভয়েস চেঞ্জের রুলস। এবার আমি দু একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমেই দেখো একটা প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে এক্সাম্পল দিচ্ছি। রাম reads the Ramayana. Ram reads the Ramayana. You know, here Ram subject, reads main verb present form, যেহেতু রাম থার্ড পারসন সিঙ্গুলার তাই মেন ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, দ্য রামায়ণা অবজেক্ট। সো দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, আমি আগেও বললাম। সো দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আন্ডারে একটি এক্সাম্পল, রাম রিডস দ্য রামায়ণা। এর প্যাসিভ ভয়েস করলে কি হচ্ছে? ডেফিনেটলি এটা অ্যাক্টিভ ভয়েস। এর প্যাসিভ ভয়েস করলে কি হবে? আমি কিন্তু তোমাদেরকে বলে রাখি, আমি প্রত্যেকটি টেন্স অনুযায়ী according to time and tense and according to sentences আমি স্টেপ বাই স্টেপ একের পর এক ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা, প্যাসিভ ভয়েস ফর্মুলা অ্যান্ড ইন্টারচেঞ্জ অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস আমি সবই তোমাদেরকে এক্সপ্লেন করে করে যাব। বাট আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে শর্টে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো এখানে আমি কি দেখলাম? অ্যাক্টিভ ভয়েসে রাম রিডস দ্য রামায়ণ। প্যাসিভ ভয়েস জব করছি, আমি কি বলেছি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, দ্য রামায়ণ সাবজেক্ট হিসেবে চলে এলো। ওকে, অন্যদিকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিসেবে মানে সাবজেক্ট হিসেবে যেটা আছে সেটি অবজেক্টে চলে যাবে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কি আছে? রাম, এটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে গেল। আমি একটু দূরে আগে লিখে নিলাম। আমি বলেছিলাম অবজেক্টের আগে একটা বাই বসবে, বাই বসিয়ে দিলাম। এরপর দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী, যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, এখানে প্যাসিভ ভয়েসে একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে, অ্যাম, ইজ অথবা আর এর মধ্যে যে কোনো একটি। রাম, দ্য রামায়ণ থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে ইজ হবে, দ্য রামায়ণ ইজ
আর এই রিড মেন ভার্বটার পাস্ট পার্সন ফর্ম রিড। দ্য রামায়ণা ইজ রিড বাই রাম। ক্লিয়ার হয়েছে? এবার আমি একটা অক্সিলারি ভার্ব আছে এমন এক্সাম্পল দিচ্ছি। দেখো, আমি যদি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে দিই, দেখে নাও, ওই সেম এক্সাম্পল দিচ্ছি, বা একটু ঘুরিয়েও যদি দিই, রাম ইজ drawing a picture. The present continuous tense. Ram is drawing a picture. যেখানে ram subject is auxiliary verb, draw main verb present form plus ing a picture object. Now passive voice করার ক্ষেত্রে প্রথমে a picture object সাবজেক্ট হিসেবে চলে এলো a picture, তারপরে auxiliary verb সেম ক্যাটাগরি থাকবে am is অথবা are এর মধ্যে। এখানে পিকচার থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ইজি বসবে, তারপর একটা বিইং অ্যাড হয়, এখানে বিইং অ্যাড করতে হয়। আমি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন ডিসকাস করব, সেই ডিসকাশনের সময় আমি তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস ফর্মুলা এক্সপ্লেইন করব, তখন দেখবে প্যাসিভ ভয়েসে একটা বিইং অ্যাড হচ্ছে। এবং মনে রেখো, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের সময় একটা বিইং অ্যাড হবে। তারপরে ড্র এর পাস্ট পারসন ফর্ম ড্রন, তারপর একটা বাই বসবে, আর অবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রাম এখানে প্যাসিভ ভয়েস হিসেবে বসলো, অবজেক্ট হিসেবে বসলো। সো এ পিকচার ইজ বিং ড্রন বাই রাম। সো ফ্রেন্ডস, তোমরা দেখলে কিভাবে আমরা ভয়েস অ্যান্ড ভয়েস চেঞ্জ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন তৈরি করতে পারলাম এই ভিডিও, এই ক্লাসের থ্রু দিয়ে। আশা করছি এর পরবর্তী নেক্সট ভিডিওসগুলোতে, নেক্সট ক্লাসগুলিতে তোমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি টেন্সের আওতায়, প্রত্যেকটি সেন্টেন্সের আওতায় ধীরে ধীরে ভয়েস চেঞ্জ শিখে যাবে। এভাবেই আমার সঙ্গে সাথে থাকো, তোমরা ভালো থেকো এবং এই চ্যানেলটিকে আরো বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ততদিন ভালো থেকো। স্টে টিউনড, স্টে ব্লেসড।